আসসালামু আলাইকুম। তো এই যে আমি মাটি তৈরি করে ফেললাম। এই যে বালতি থেকে মাটিগুলো সরাই নিলাম। এই যে দেখতেছেন, এখানে সরাই নিলাম কিছু, সাইডেরগুলো ঠিক আছে। এখন এই যে প্রথমে বেনি ম্যাডোনাটা রোপণ করব। তো বেনি ম্যাডোনাটা রোপণ করার আগে যেটা করব আমি, সেটা হচ্ছে যে এই যে দেখেন, আপনাদের দেখাই গাছের এই এটা আনার পরেও আমি 2 সপ্তাহ পর্যন্ত এটা রেখে দিচ্ছি। তো দেখেন গাছ ঠিক আছে, ঠিক আছে, একবারেই কোনো সমস্যা হয়নি। তো গাছ রেখে দিলে কোনো সমস্যা নেই। আপনার নার্সারি থেকে গাছ আনার পরে অবশ্যই রেখে দিবেন। এটা ভালো গাছের জন্য। গাছের স্ট্রেস থাকে না এবং আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। রোপণ করে দিলে আসলে ওই স্ট্রেসটা রিলিজ করতে পারে না। আর রোপণ করার বিষয়টা হচ্ছে যে আপনাদের মাটি যদি তৈরি করা না থাকে, এই যে আমি এই মাটিটা 15 দিন আগে তৈরি করে রাখছি, তো তৈরি করা যদি না থাকে মাটিটা, তাহলে আসলে এই সমস্যা হয়ে যায় যে আপনার গাছ স্ট্রেচে চলে যায়, গ্রোথ নিতে চায় না। এভাবে এনে যদি আপনি 2 সপ্তাহ রেখে দেন, বা 1 সপ্তাহ রেখে দেন, তাহলে আপনার গাছের আসলে গ্রোথ আসা শুরু হয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমি যে বলছি গ্রোথ আসা শুরু হয়, এটা আসলে সত্য না মিথ্যা। তো এই যে এদিকে আসেন, আমি দেখাচ্ছি। তো এইটা দেখেন, এইটা হচ্ছে ইয়ারাশা সাতসুমা। তো এই যে দেখেন, এর পাতাতে দেখেন এই যে নতুন পাতা বের হয়েছে, এখনও রোপণ করি না, নতুন পাতা বের হয়েছে। তো গাছ সেট গাছ, এজন্য নতুন পাতা বের হয়েছে। অনেকে এই যে দেখেন, এর কিন্তু একটা শেকড় কাটা ছিল, দেখছেন, একটা মোটা শেকড় কাটা ছিল। তো অনেকে ভয় পেয়ে যান, ভয় হওয়ার কিছু নেই, গাছ হবেই। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আমি আগে এটা কেটে নেব এবং এটা সুন্দরভাবে কেটে নিতে হবে। আমি এর জন্য ব্লেড আনছি। ব্লেডটা এই যে আমি ব্লেড দিয়ে সুন্দরভাবে কেটে নেবো যাতে রুট বলটা না ভাঙে। তো আমি কেটে নিয়ে আবার দেখাচ্ছি, যেহেতু এক হাতে ভিডিও করতেছি। এক হাতে ভিডিও করা আসলেই অসম্ভব। আসলে এক হাতে ভিডিও করা আর দেখানো খুব কষ্টকর। এই যে দেখেন, তো আমি সুন্দরভাবে তুলে নিছি। যখন আপনি রোপণ করবেন না, রোপণ করার 2 দিন আগে গাছের গোড়ায় পানি দেওয়া বন্ধ করে দেবেন। কী জন্য বন্ধ করবেন? এই যে দেখেন, এখন যে আমি এটা সুন্দরভাবে তুলছি, এই যে এখানে কোনো মাটি বা রুট নাই, সবগুলো একবারে চলে আসছে সুন্দরভাবে। তো এই যে দেখেন, অনেকের গাছ আছে যে আপনার রুটগুলো বাউন্ড হয়ে থাকে। যদি রুটগুলো বাউন্ড হয়ে থাকে, তাহলে একটু হাত দিয়ে ছড়াই দিবেন, ঠিক আছে, মাটিটা একটু ভেঙে দিবেন হালকা। তবে এরকম অবস্থায় যদি থাকে, এই যে দেখেন শেকড়ের অগ্রভাগটা দেখেন, এটা মানে কচি, নতুন শেকড়ের মতো লাগতেছে। তো এরকম হইলে কিছুই করবেন না, এটা গাছ এমনিতেই সয়ে যাবে। এইটা পারফেক্ট অবস্থায় আছে। তো এখন বিসমিল্লাহ, আমি এই বেনি ম্যাডোনাটা রোপণ করে দিচ্ছি। তো এক হাতে রোপণ করা যা বললাম, একটু ঝামেলা, সামান্য একটু মাটি ভেঙে গেছে, যদিও শেকড়ে যায় নাই আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, সুন্দরভাবে বসায় দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার গাছটা যেন কাত হয়ে না থাকে। আপনি গোড়া দেখার দরকার নেই, আপনি দেখবেন যে গাছটা সোজা হচ্ছে কি না। যদি গাছ সোজা করার জন্য আপনার এই গাছের এই গোড়াটা এইভাবে কাত করে দেওয়া লাগে, তাহলে কাত করে দিবেন ওইভাবে, কিন্তু গাছ সোজা রাখবেন, গাছ বাঁকা হইতে দিবেন না। কারণ হচ্ছে যে গাছে যখন ফল ধরবে, যদি গাছ বাঁকা থাকে, তাহলে গাছের এই ডালটা সহ বেঁকে যাবে এবং ভেঙে যাইতে পারে। তো এই যে দেখেন, পুরোপুরি সোজা হয়ে গেছে। এখন এই সাইডের মাটিগুলো আমি ফেলে দিব, এই সুন্দরভাবে সাইডের মাটিগুলো ফেলে দিব। এইটা আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয় আর কি, রোপণ করার জন্য। সাইডের মাটিগুলো ফেলে দিলে আর কোনো ঝামেলা নাই। তারপর আমি উপর থেকে মাটি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে, তো এটা হচ্ছে বেনি ম্যাডোনা, খুবই মিষ্টি একটা জাত। বাংলাদেশে কেমন হবে জানি না, তবে আশা নিয়ে রোপণ করতেছি। দেখে এখন দেখানো যাবে কি না জানি না। এই যে দেখেন, আমার গাছে অলরেডি এখানে জুম করে দেখাচ্ছে, এজন্য হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। এখানে সুইট ম্যান্ডারিনের ফল ধরে আছে, ছোট্ট একটা গাছ, 1 বছর বয়সী। তো ইনশাল্লাহ আশা করি আমার এই পিচ্চি গাছটাতেও 1 বছর পরে ফল আসবে, বা 3 বছর লাগলেও আমি এর যত্ন সঠিকভাবে নিব ইনশাল্লাহ। তবে আপনারা যখন চারা নেবেন, তখন চেষ্টা করবেন অবশ্যই ছোটো টবে প্রথমে দিতে। 8 ইঞ্চির টবে 2 মাস রেখে তারপর 2 মাস পরে
এরকম 15 লিটারের বালতিতে দিবেন। যদিও আমি অনেক দিন অপেক্ষা করতেছিলাম, সেলার আমাকে পাঠাতে পারে নাই, সেই কারণে আমি আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। আমার গাছের পাতা আসতেছে, এখন যদি আমি গাছ রোপণ না করি তাহলে আমার গাছ ঝামেলায় পড়ে যাবে। 2 সপ্তাহ হয়ে গেছে, তাকে অবশ্যই তার প্লেসে দিতে হবে। 2 সপ্তাহের বেশি রাখা যাবে না। তো এই যে দেখতে পারতেছেন অলমোস্ট ডান। এখন শুধু আমার দেওয়ার পানি দেওয়ার বাকি। তো পানি আমি তিনোটাতে একসাথেই দিব। চাপবেন না, ঠিক আছে? বালতিতে রোপণ করার পরে চাপবেন না, সাইড দিয়ে একটু একটু এই ফাপড়ায় দিবেন যাতে মাটিটা বসে যায়। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য ঠিক মতো কথাটা বলতে পারতেছি না। তো এই যে হয়ে গেছে একটা ডান। তো ওইটার একটু সাইডে রাখি। এখন আরেকটা, তো এইটা হচ্ছে এই যে এখন রোপণ করবো এইটা হিমরুবি। তো হিমরুবির ভিডিওটা পরবর্তী ভিডিওতে দিব।